আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের খামারের সুন্দরী গাভীটাকে আমরা ক্যালসিয়াম করব। আজকে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ক্যালসিয়াম করব। আমরা ক্যালসিম্যাক্স যেটা আছে ওইটা চামড়ার নিচে 30 ml করে এই ক্যালসিম্যাক্স ইঞ্জেকশনটা দিয়ে দেব। ক্যালসিম্যাক্স ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা সবসময় অ্যান্টিহিস্টামিন হিসাবে আমরা স্টাবেট দিয়ে থাকি, বা আমরা অন্য যে কোনো ইঞ্জেকশন মারার আগে আমরা স্টাবেট দিই, অ্যান্টিহিস্টামিনের কাজ করে। তাই আমরা ক্যালসিয়াম করব, যেহেতু আগে ওরে আমরা একটু খাটো করে বেঁধে নিলাম ভালোভাবে, যাতে করে নড়াচড়া করে কম। তারপরে আমি চাইছিলাম যে একটা 30 ml এর প্লাস্টিকের বড় সাইজের ইঞ্জেকশন আছিল, ওইটা দিয়ে 30 ml একবারে দিয়ে দেবো। কিন্তু ওরে আমি যখন প্রথমে দিতে যাই দেখা গেল এটা প্লাস্টিকের থাকার কারণে ভাঙা গেছে। তারপরে আমার কাছে আছে পার্মানেন্ট ইঞ্জেকশন 10 ml এর, ওইটা দিয়ে আমি 2-3 বারে ওরে 30 ml 3 বারে দিয়ে দিলাম। কারণ ও অনেক দুষ্টু, নড়াচড়া করতেছিল, কারণ ওর নাকা দেয়া নাই যার জন্য। তো আপনারা চাইলে আপনাদের গরুকে এরকম ক্যালসিয়াম শর্ট হলে ক্যালসিম্যাক্স দিয়ে দিবেন, কিন্তু ক্যালসিম্যাক্স একবারে 100 ml বা 50 ml না দিয়ে দিতেও পারবেন না। দিলে দেখা যাবে অনেক সময় গরু হুইট স্ট্রোক করবে। তাই আমাদের গরু যেহেতু একবারে ক্যালসিয়াম শর্ট হয় নাই, দুর্বল হয়ে পড়ে নাই, অনেকটা সবল আছে, তাই আমরা ওরা 30 ml দিলাম, এর বেশি দিলাম না। আর ক্যালসিয়াম করার পরে আমরা ভালোভাবে গাভীটাকে গোসল করিয়ে দিলাম ঠান্ডা করে, যাতে করে ওর শরীরের তাপমাত্রা ঠিকঠাক মতো হয়ে যায়। কারণ শরীরের তাপমাত্রা ঠিক না থাকলে আবার দেখা যাইব গরম, এখন আস্তে আস্তে গরম পড়তেছে, তাই অনেক সময় অনেক দুর্ঘটনা হতে পারে। এর জন্য আমরা গরুকে ক্যালসিয়াম করার পরে গরুকে ভালো মতো গোসল করে ঠান্ডা করে দিই, যাতে করে গরুটার তাপমাত্রা সঠিক মতো হয়ে যায়। কারণ দুধের গাভীগুলাকে ক্যালসিয়াম সবসময় ক্যালসিয়ামের সাপোর্ট দিতেই হয়। ক্যালসিয়ামের সাপোর্ট না দিলে গরুগুলার দেখা যায় জ্বর আসে, তারপর অনেক সময় গরুগুলা শুয়া থেকে উঠতে চায় না, এরকম অনেক প্রবলেম হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন গরুকে ক্যালসিয়ামের সাপোর্ট দিয়ে রাখার জন্য। দুধের গাভীকে খাবারের সাথে সাথে সবসময় ওর ক্যালসিয়ামের দিকে নজর রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।